হ্যালো সবাইকে, চলো আজকে তোমাদের সাথে রেডি হতে হতে আমি তোমাদের একটা শাড়ির গল্প শোনাই। এই শাড়িটা প্রায় 28 বছরের পুরনো। 28 বছর আগে এই শাড়িতে আমার মা ছিল এক নতুন গল্পের শুরু। সময়টা হয়তো অনেকখানি পেরিয়ে গেছে, কিন্তু শাড়ির ভাঁজে এখনও সেই দিনের গন্ধ লেগে আছে। 28 বছর ধরে কেবলই এই শাড়িখানা একটা ট্রাঙ্কে থাকেনি, ওটা থেকেছে মার মনের খুব কাছের জায়গায়। 28 বছর পুরনো এই শাড়িটা আমার মায়ের রিসেপশনের দিনের। ভাবতে ভালো লাগে, তখন মা ছিল আমার চেয়েও কম বয়সী। আজ আমি এই শাড়ি পরছি একদিনের জন্য না, বরং একটা সময়কে গায়ে জড়িয়ে নিচ্ছি। জরির কাজগুলো আজ একটু ফিকে, কিন্তু মার হাসির মতোই সময়ের সাথে সাথে আরও কোমল হয়ে উঠেছে। সেদিন মা আলমারি গোছাচ্ছিল, হঠাৎ একখানা শাড়ি দেখিয়ে আমায় বলল, এই দেখ, এইটা আমার রিসেপশনের শাড়ি। পার্পল রং, জরির কাজ এখনো জলজল করছে, সাথে হালকা মারুনের ছোঁয়া। তখনই আমি মনে মনে ঠিক করে ফেললাম, এই শাড়িটা ঠিক আমি একদিন পরবো। তাই ভাবলাম, শাড়িটা যখন আমি পরবো, তোমাদের সাথে শাড়িখানার গল্পটাও শেয়ার করে রাখি। শাড়িটা মার, কিন্তু ব্লাউজটা আমার। পুরনোর সাথে নতুনের মেলবন্ধন, সাথে কিছু জুয়েলারিও অ্যাড করে নিচ্ছি, আর সামান্য একটু মেকআপ করব, তার জন্য কিছু প্রোডাক্টস। চলো এইবার মেকআপটা শুরু করা যাক। পুরো ফেসটাকে ভালোভাবে ক্লিন করে আমি প্রথমেই একটা জেল বেস ময়শ্চারাইজার ইউজ করে নিচ্ছি। এই মেকআপের ভিডিওটা অলরেডি আমার চ্যানেলে শর্টসে দেওয়া আছে, তাই আমি পুরো মেকআপটা আর তোমাদের দেখাচ্ছি না। মেকআপ বলতে আমি খুবই সিম্পল একটা মেকআপ আজকে করেছি। আমার মা তেমন একটা সাজগোজ পছন্দ করে না বললেই চলে, কিন্তু আমি আবার একটু পছন্দ করি। যদিও মা এমনিতেই সুন্দর, মার তাই সাজার প্রয়োজন হয় না। চোখে একটু গ্লসি আই মেকআপ করেছি লাইটের মধ্যে, আর একটু কাজল তো দিতেই হবে বলো, আর সঙ্গে একটা মারুন কালারের লিপ শেড ইউজ করেছি। এই মেকআপটা নিখুঁত নয়, কিন্তু এই মুখটা আমার, এই মুহূর্তটা সত্যি। দেখতেই পাচ্ছ আমার সাজুগুজু কমপ্লিট। এখন আমি রিলসের জন্য কটা শট নেব বলে ছাদে এসেছি সেজে গুজে। ওয়েদারটা আজকে মেঘলা ছিল, একটুখানি বৃষ্টিও পড়েছে, দেখেছো ছাদে জল আছে। এরই মধ্যে শাড়িটাও আমি অনেকখানি ভিজিয়ে ফেলেছি। হয়তো আলোর অ্যাঙ্গেল ঠিক নেই, হয়তো মুখটাও ঠিক মতো ফুটে উঠছে না। ক্যামেরার সামনে দাঁড়িয়ে নিজেকে ধরতে চেয়েছি, যেমনটা ঠিক আয়নায় দেখেছিলাম। ছবি কি সেই চাওয়া বোঝে? না বুঝলেও চেষ্টা তো করাই যায়। কয়েকটা ভালো ছবি সঙ্গে একটা ভালো রিলস তো আমার চাই। মোবাইলের ক্যামেরাটা খুব ভালো না, কিন্তু আজ আমি ওটা দিয়েই ভালো ছবি তুলব। লাইট নেই, ভালো ক্যামেরা নেই, কিন্তু মায়ের শাড়ি আছে, আমার মন আছে। আজকে ছবি তোলার জন্য এইটুকুই যথেষ্ট। ছবি বা ভিডিওর মান হয়তো নিখুঁত হবে না, কিন্তু এই সাজ, এই মুহূর্তটা আমার কাছে ভীষণ প্রিয় হয়ে থাকবে। যে ছবিগুলো অনেকবার ঘোরাফেরা করে, আলোর অ্যাঙ্গেল চেঞ্জ করে আমি তুলেছি, সেগুলো তোমাদের দেখাবো। কিন্তু তার আগে চলো মায়ের বিয়ের অ্যালবামের পাতায় চোখ রাখি, কিছু পুরনো ছবি দেখে নিই। এই যে অ্যালবামটা দেখতে পাচ্ছ, অনেকখানি অংশ ছিঁড়েও গিয়েছে হয়তো। এটা আলমারির এক কোণায় বহু বছর ঘুমিয়েছিল। ওই মাঝে মাঝে আমি টুকটাক খুলে দেখি। এই ছবিগুলোর রং একটু ফিকে, কিন্তু প্রতিটা ছবির ভেতরে একটা একটা গল্প লুকিয়ে রয়েছে। মার চোখের কোণা থেকে হাসির রেখা অবধি। অ্যালবামের এই ছবিটা থেকেই মার রিসেপশনের শাড়িটা আমি প্রথম দেখেছিলাম। মার রিসেপশনের শাড়িটার গল্প তো এই ছবিগুলোতেই আছে। কখনো ভেবেছো একটা পুরনো অ্যালবাম থেকে আমরা আমাদের ভবিষ্যতের সাজ নির্ধারণ করে ফেলি? আমি করেছিলাম। এই ছবিগুলো দেখেই আমি ঠিক করেছিলাম একদিন মার এই শাড়িটা আমি পরবো। পুরো অ্যালবামটা জুড়ে অনেকখানি ছবি রয়েছে, সব কটা দেখানো আমার সম্ভব না, কিন্তু যদি তোমাদের ভালো লাগে জানিও, পুরোটা একদিন দেখানোর চেষ্টা করব। চলো এরপর দেখে নাও আমার মোবাইল ক্যামেরা দিয়ে তোলা সেই ছবিগুলো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। চলো আজকের মতো টাটা।